আরেক জ্ঞাতি অবনীন্দ্রনাথ ঠাকুরদের ভাগে পড়েছে। তিনি জানেন যে তিনি আর কখনোই এই জমিদারিতে ফিরে আসবেন না। পদ্মার সাথে তার যে সুসম্পর্ক, যে ভালোবাসা, সেটি ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হবে। কারণ শাহজাদপুরে আগে যেমন এসে অনেক দিন করে থাকতেন, সেরকম করে তারা থাকা হবে না। যেহেতু চলে যাচ্ছেন, সেদিন সকালে এই প্রেমের গানটি লিখলেন। অসম্ভব সুন্দর একটা প্রেমের গান। প্রিয়ার জন্য যে কি ভীষণ আকুতি, তার স্মৃতির যাতে প্রিয়ার মনে জাগরুক থাকে, সেই অসম্ভব আবেগ প্রবৃত্তি অভিব্যক্তি। রবীন্দ্র বিশেষজ্ঞরা মনে করেন যে প্রিয়ার কথা তিনি বলছেন, এই প্রিয়া কোন মানবী নন, ইনি হচ্ছেন রবীন্দ্রনাথের পূর্ববঙ্গের যাপিত জীবন। পদ্মাবাহিত তার যে একাকী নিজেকে আত্মোপলব্ধির জীবন কাটানো, এই পুরো সময়টাই তিনি একটা অসম্ভব নিজের সাথে নিজের আত্মপরিচয়ের উদ্বোধনে পদ্মা তাকে যে সহায়তা করেছিল, সেই পরিচয়টা, সেই পদ্মার সাথে তার ভালোবাসার সম্পর্কটাই পরবর্তী জীবনে তার প্রিয়া হিসেবে অনেক কবিতায় প্রতিফলিত হয়েছে। এই গানেও যে প্রণয়ীর কথা তিনি বলেন, তিনি সেই পূর্ববঙ্গের বাস করা জীবন, পূর্ববঙ্গের ফিরে যাওয়ার স্মৃতি কাতরতা। ভালোবেসে সুখে নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের ভালোবেসে সুখে নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের চরণ ভালোবেসে সুখে নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মুখ